শনিবার থেকে দেশব্যাপী চলছে টানা কারফিউ। মাঝে থাকছে কয়েক ঘন্টার বিরতি। ঘরবন্দি মানুষ এই সময়ের মাঝেই নিজেদের স্বস্তি খুঁজে নিচ্ছেন। স্বল্প সময়ের জন্য বের হলেও তাদের মাঝে থাকছে ফের কারফিউ শুরুর আগেই ঘরে ফেরার তাড়া। মঙ্গলবারের পরিস্থিতি নিয়ে রাশেদ আনিসের প্রতিবেদন। সরকারি দেয়া কারফিউর কারণে গেল 3 দিন ধরে ঘরবন্দি মানুষ। তাদের অপেক্ষা কখন সরকার শিথিল করবে কারফিউ। মঙ্গলবার দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল করেছে কারফিউ, এবং সে কারণে কিন্তু এখন কারণ বাজারে যানবাহনের চাপ অনেক বেশি। মানুষও আসলে ঘর ছেড়ে বের হয়ে এসেছেন তাদের নিত্য প্রয়োজনীয় কাজ সারতে। বিকেল 5টার পর চিত্রটা আবারও কিন্তু ঘরমুখী হয়ে যাবে। পরিবার পরিজন নিয়ে এই সময়টাতে বের হয়েছেন অনেকেই। সন্তানদের আবদার মেটাতে অনেক বাবাই সাথে করে নিয়ে এসেছিলেন তাদের সন্তানদের। বাইরের খোলা হাওয়াতেই যেন তাদের স্বস্তি। বাচ্চারাও সাথে আবদার করেছে, বাবা আমাদেরকে সাথে নিয়ে যাও, কারণ অনেকদিন ধরে তো ওরা ঘরবন্দি। এই কারণে আসলে মূলত বের হওয়া। বাসা থেকে বের হয়ে ভালো লাগছে। আমরা চাই যে স্বাভাবিক অবস্থা হোক, এইভাবে আর ভালো লাগছে না। কারো আবার কারফিউর সময় শিথিলের শেষ হবার তাড়া। ফাঁকা রাজধানীতে কারফিউ শিথিলের সময়টাতে রিক্সা চালকদের জন্যও স্বস্তির। কারফিউ যে উইথড্র করছে যে সময়টা, এই সময়টা আমরা মোটামুটি খেপ পাচ্ছি এবং এ দিয়ে মোটামুটি কোনোভাবে আমাদের জীবন ধারণ করতেছি। কারফিউটা উইথড্র করে দেওয়া উচিত, যেহেতু সব কিছু জনজীবন একদম নর্মাল চলে আসছে। 3 দিন ধরে ঠিক মতো খাইতে পারি নাই, এখন বাজারে আসছি, বাজার করব ইনশাল্লাহ। কারফিউর মাঝের বিরতিতে নগরীর বেশিরভাগই বের হন বাজার সারতে। ব্যতিক্রম ছিল না এই দিনও। স্বল্প সময়ের মাঝে পরিবার পরিজনের জন্যে বাজার না সারলে যে বিপদ। কারণ কারফিউ শুরু হলে আবারও হয়ে যেতে হবে গৃহবন্দী। 5টা বেজে গেলে তো আপনার বাসায় থাকতে হবে। কারফিউ আবারও শুরু হবে, আমাদের আবারও তারা আছে, 1 ঘন্টার ভিতরে আবার বাসায় চলে যেতে হবে। আমরা সারাদিন কাজ করি, কিন্তু আজকে অনেক দিন বন্ধ, এর মধ্যে বেরোতে পারে ভালো লাগতেছে। পুরোপুরি তো আপনি এটার উপর ভরসা করতে পারেন না, যে কোনো সময় একটা কিছু হতে পারে। হাতিরঝিলের পার্কগুলোতেও অনেকেই এদিন কারফিউ বিরতিতে লেকের পাড়ে বসে আড্ডা দিয়েছেন। রাশেদ আনিস, 71, ঢাকা।